তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতামাতা এবং নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জলসা কথার অর্থ হচ্ছে বৈঠক বসা। জালাসা ইয়াজলিসু বাবে জারাবে ইয়াজলুবু থেকে ইয়াকে বলা হয় মজলিস। আপনার এখানে মজলিসে বসে আছে, এই মজলিসে রয়েছে, এখানে কোরআন হাদিসের কথা শুনবেন, এই জন্যই তাকে জলসা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গাতে বিরাদার মুআজ্জাজ মুহতারাম ধৈর্য সহকারে বসুন। যাই হোক, এবার আমি আসি পবিত্র সভাতে খুতবার পরে পরে আয়াতা কারিমাত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে যে কুল ফির আমারে সেগা, মাহবুব আপনি বলুন। কি বলবে? এখানে কি আছি বাপ যে আমরা চাই না যে আল্লাহকে ভালোবাসবো না? সবাই চাই যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ যেন আমাকে প্রিয় বান্দা হিসাবে, আপনার বিরাদার মুআজ্জাজ আল্লাহ যেন আমাকে প্রিয় বান্দা হিসাবে মানে। কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যে আমরা যে আল্লাহকে ভালোবাসতে চাই, তো এই ব্যাপারে বলছেন কি মাহবুব আপনি বলে দেন। কুল আপনি বলুন, ইন কুনতুম, ইন যদি, ইন মানে যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও। জোরে বলুন, একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তো আল্লাহ তোমাকে যদি ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে? তো বলছে ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পথ অবলম্বন করো, রাসূলের পথ অনুকরণ করো, রাসূলের পথ অনুসরণ করো, তাহলে কি হবে? তো বিরাদার মুআজ্জাজ ফাত্তাবিউনি, তো তাহলে কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? আল্লাহ মাহবুব বান্দা বানিয়ে দিবে। শুধু এটাই নয়, বরঞ্চ কি ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ কি করবেন? তোমাদের গুনাহ maaf করে দিবেন। আল্লাহ মহা ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমরা কারা কারা এখানে কে আছে যে নবীকে ভালোবাসে? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এক দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এটা হাত উঠালাম কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, মোহাব্বত ভালোবাসা এক তরফ থেকে হয় না, বরঞ্চ দুই তরফ থেকে হয়। একটু আপনাকে অনুসরণ করিয়ে দিই। আচ্ছা বলুন তো দেখি, এখানকার মধ্যে কতজন আছি যারা মদিনা গিয়েছি? এখানকার মধ্যে কতজন আছি যারা মক্কা গিয়েছি? এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আরব দেশ যাইনি, মক্কা যাইনি, মদিনা যাইনি, নবীর দিদার হয়নি, নবীর সঙ্গে কথা বলিনি, কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মোহাব্বতটা দেখুন। নবী বিরাদার মুআজ্জাজ মুহতারাম নবীকে না দেখে, নবীর সঙ্গে কথা না বলে, নবীর কথা শুনে আজকে নবীকে এত ভালোবাসি যে বিরাদার হাতটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন ভালোবাসে নিজের জানের চাইতেও বেশি। জোরে বলো, কেন জানের চাইতে বেশি ভালোবাসবো না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতামাতা এবং নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে রাসূলের মুহাব্বত কাকে বলে? নবীকে ভালোবাসতে কেমন হবে? এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, নবীকে কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে বাপের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে স্ত্রীর চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে আল আওলাদের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে পীরের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে আলীর চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে উসমানের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে উমরের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে আবু বকর সিদ্দিকের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি। আল্লাহু আকবার। তারপর
তারপরে কি হবে? আপনি কামিল মুমিন হবেন। কেউ যদি বলে নবীকে বড় ভালোবাসি আগে জানতে, তো আপনি মুমিনই হতে পারেন না, কারণ নবীর ভালোবাসাই হচ্ছে ঈমানের জড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মুআদ্দাস, এটা তো আপনাকে ভালোবাসার কথা বললাম, এবার প্রমাণ দেখুন আমার